কথায় আছে মানুষ যা চায় তা পায় না, আবার যা পায় তা কখনো মানুষ চায় না। বিয়ের পর এক বুক ভরা স্বপ্ন নিয়ে যখন শ্বশুরবাড়ি আসি, তখন মনে মনে এটা চিন্তা করি যে শ্বশুরবাড়ির সকল আত্মীয় স্বজনকে নিজের খেদমত দিয়ে, যত্ন দিয়ে, সেবা যত্ন দিয়ে তাদেরকে আপন করে নিব। নিজের সেই স্বপ্নটাকে বাস্তব রূপান্তরিত করার জন্য বিয়ের পরপরই স্বামীসহ সকল স্বামীর বাড়ির আত্মীয় স্বজনকে খুশি করার জন্য নিজেকে পুরোপুরি পরিবর্তন করে তাদের খেদমতে, তাদের সেবায় লেগে যাই। কিন্তু সারাদিন কাজ কাম, তাদের আবদার পূরণ করার পর এত শত আবদারের ভিড়ে যদি আমার কোনো ভুল খুঁজে পায় তারা আমার 10টা ভালো কাজকে কখনো মূল্যায়ন করে না। তারা আমার একটা ভুলকে তাদের চোখে বিরাট বড় করে উপস্থাপনা করত। স্বামী যদি রাতে বাসায় ফেরার সময় কিছু খরচ করে আমার জন্য কিছু কিনে নিয়ে আসে, সেটা হলো তাদের চোখে অপচয়। আমার স্বামী যদি আমার জন্য একজোড়া নতুন স্যান্ডেলও কিনে নিয়ে আসে, আর সেটা যদি 100 টাকার দামেরও হয়, সেই রকম সেম স্যান্ডেল আমার ননদের জন্য এনে দিতে হবে। আমার স্বামী যদি আমার জন্য 3 পিস কসমেটিক কিছু আনে, তার বরাবর আমার 2 ননদের জন্য সেগুলো কিনে নিয়ে আসতে হবে। আর যদি একতরফা আমার জন্য কিনে আর আমার স্বামী বলেছে যে টাকা কম ছিল শুধু ওকে দিছি, তাহলে সেই 1 মাস আমার খোটা শুনতে শুনতে নতুন কিছু পাবার আকাঙ্ক্ষায় মরে যায়। কথাটা যদি এ পর্যন্তই সীমাবদ্ধ থাকতো, কিন্তু তা না। যখনই তাদের ঘরে টাকা পয়সা কিংবা কোনো কিছু হারাইতো, তারা কেমন জানি আর চোখে আমার দিকে তাকাতো। তারা মনে করত আমি তাদের সন্তানের টাকা পয়সাগুলো নিয়ে আমার বাবার বাড়িতে পাঠাই। তারা মনে করত শুধু তাই না, তাদের ফ্রিজের গোশ, মাছ, টোটালি ছোট থেকে ছোট জিনিসও তারা মনে করত যে আমি আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিই। তাদের এই আর চোখের তাকানো বিষয়টা আমার খুবই খারাপ লাগে। আসলে তারা জানে যে আমার বাবার বাড়ির আর্থিক অবস্থা তেমন একটা খারাপ না। তারা মোটামুটি সচ্ছল পরিবারের একজন লোক। তাদের পরিবার খুবই স্বাচ্ছন্দ্যভাবে চলে। এত কিছু জানা সত্ত্বেও তারা আমাকে ছোট করার জন্য ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাকে এটা ব্লেম করত। এই তো কিছুদিন আগে ফ্রিজে 20টা ডিম ছিল, এর মধ্যে থেকে 3টা ডিম উধাও হয়ে যায়। আমি দুপুরের পর বাবার বাড়ি কাছে হওয়ার সুবাদে যাই এবং ঈশ্বরের পর আবার আমার শ্বশুর বাড়িতে ফিরে আসি। রাতে শোবার সময় শুনি এই 3টা ডিম বাড়ি থেকে কি একা একা হেঁটে হেঁটে চলে গেছে, না কারো ব্যাগে করে কারো বাসায় গেছে। এই কথাটা শুনে আমি বুঝতে পারলাম যে তারা ইনডাইরেক্টলি আমাকেই দোষারোপ করছে। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানা গেল যে আমার বড় ননাসের ছেলে, তারা ছেলেমেয়েরা এসে না বলেই রান্নাঘরে ঢুকে 3টা ডিম পোঁচ করে তারা খেয়ে ফেলছে। যখন এই কথা তারা জানতে পারলো, তারা তাদের দোষ স্বীকার করলো না। তখন বলল ও ঠিক আছে। কিন্তু এর আগে যে সবাই মিলে আমাকে দোষারোপ করলো, তার কোনো বিচার হলো না। জানি এর কোনো বিচারও আমি কোনোদিন পাবো না। সংসার জীবনটা এমনই হয়, কিছুটা মানিয়ে নিয়ে কিছুটা মানানোর চেষ্টা করা, আর কিছু সময় মুখ বুজে চুপ করে থাকা। সব কথার উত্তর জানা থাকলেও উত্তর দিতে হয় না। কারণ আপনি যদি ভালো বউ হতে চান, আপনি যদি ভালো সংসারী মেয়ে হতে চান, তাহলে সব উত্তর কারোর মুখে মুখে দিতে পারবেন না। যদি মুখে মুখে উত্তর দেন, তাহলে আপনার নাম হবে আপনি বেয়াদব। তো বন্ধুরা, এতক্ষণ আমি যার জীবনের কাহিনী বললাম, সে আমার খুবই পরিচিত, খুবই কাছের একজন বড় বোন। তার জীবন কাহিনী আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি আর আমির হামজা অনেকদিন ধরে আমির হামজা বলতেছে আম্মু আমি ফ্রাইড রাইস খাবো। তো হামজাকে নিয়ে যাই রেস্টুরেন্টে, ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এবং আমার কাছের বড় বোনের জীবন কাহিনীটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে বাস্তব জীবনটা বড়ই কঠিন। আপুর কথা কি বলবো আর, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপুকে সুস্থতা দান করে এবং তার সকল ঝামেলা মিটিয়ে দেয় এবং তাকে মানায়া চলার ধৈর্য এবং তৌফিক দান করে।